জন মানুষ, এই 3 জন মানুষ এই জায়গাটা কাজ করতে যেয়ে অগত্য 40 ঘন্টার মতো মাটি তোলা লাগছে। আসলে এই তীব্র গরমে আমাদের গা হাত পার কি অবস্থা দেখেন। আর বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা আজকে আসছি মিকুশি গ্রামে। এখানে দেখবেন পাশে একটা বিশাল স্কুল আছে, একটু দেখেন। মিকুশি মাধ্যমিক বিদ্যালয়, এর সামনেই আমরা একটু কাজ করতে এসেছি। আপনারা সামনে একটা আসলে বুঝতে পারবেন। এখানে একটা গুরুত্বপূর্ণ কাজ করতে এসেছি, যেখানে প্রায় মানুষের অ্যাক্সিডেন্ট হয়ে থাকে এবং রাত্রের বেলায় তো এই ধরনের দুর্ঘটনা ঘটছে, অনেক ভ্যানালা উল্টায় পড়েও গেছে। আমরা সেই জায়গাটা আজকে মেরামত করতে এসেছি, আমরা অল্প কিছু মানুষ এসে। আহ, তো আপনারা আমাদের সাথেই থাকুন, ভিডিওটি দেখতে থাকুন, আসেন। আসুন আমরা আমাদের জায়গাগুলোর সমস্যাগুলো আগে নির্ধারণ করি। দেখতে পাচ্ছেন যে গাড়িটা এক পাশ থেকে গেলে আরেক পাশে কি পরিমাণ সমস্যা হয়, এবং এই রাস্তাটা অনেক চলা মানে চলাচলের একটা রাস্তা। এখানে ট্রাক থেকে শুরু করে বড় বড় ট্রলি এবং যানবাহন চলাচল করে। এবং এই রাস্তাটা বিশেষ করে রাতের জন্য খুবই বিপজ্জনক। আপনারা দেখতে পাচ্ছেন আমরা বিভিন্ন ঝোড় জঙ্গল দিয়ে প্রথমত গর্তটা বোঝানোর চেষ্টা করছি। আসলে ক্যামেরাতে আপনারা গর্তটা ওভাবে বুঝতে পারবেন না, কারণ গর্তটা অনেক বেশি, এবং এই গর্তের বরাবরই একটা বাঁশ পড়ে গেছিল, যেটা আসলে আরো ঝামেলা। মানে গর্তের সামনেই বাঁশ, একদিকে বাঁশে চোখে বাঁধার সম্ভাবনা, আর একদিকে গর্তের বিপজ্জনক। এই জন্য আমরা কি করছি, গর্ত মেরামত করার পাশাপাশি বাঁশের যে কঞ্চিগুলো আছে এগুলো কেটে পরিষ্কার করে দিচ্ছি, এবং কঞ্চিগুলা ওই গর্তের এখানে গর্তটাকে মাটি ধরে রাখার জন্য আমরা ব্যবহার করছি। এবং তার নিচেই দেখতে পাচ্ছেন অনেক মানে রাস্তার পাশে একটা বড় গর্ত, যেখান থেকে আমরা মাটি তুলছি, এবং আহ, মাটি তুলে জায়গাটা ভরাট করার পরিকল্পনা করেছি। এবং এই মাটি তোলার সময় আসলে অনেক রোদ গরম পড়ছিল, যেটা আসলে আমাদের জন্য খুবই অসহনীয় হয়েছিল। আসলে অসহনীয় হলেও একটা জিনিস আমরা মনে করি, কারণ ভালো কাজ সবসময় উত্তম। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় আমাদেরকে ভালো কাজের আদেশ করতে বলেছেন, ভালো কাজ করতে বলেছেন, ভালো কাজের সব সব দান করে আল্লাহ তাআলা। এবং আমাদের মহান রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াতে বলেছেন, তোমরা মন্দ কাজকে নিষেধ করো এবং ভালো কাজের আদেশ দাও। তো এটা আমি জাস্ট কাজের মধ্যে আসলে এই হাদিসটা বলার চেষ্টা করলাম। আপনারাও একটু এই ধরনের হাদিসগুলা শুনবেন এবং ভালো কাজ করার চেষ্টা করবেন, এটা আমার বলার উদ্দেশ্য। যাই হোক, আমরা এই কাজটা করার সময় আসলে আমাদের ক্যামেরাম্যানও আমাদের সাথে কাজ করছে না, আসলে আমরা এতগুলা মাটি তুলে পারছিলাম না 3 জন মানুষে। তো মাটিটা তোলার পরে আমরা এটাকে সুন্দরভাবে সমান করছি, এবং সমান করার পরে এটা ভালো করে আমরা চেপে দিচ্ছি। চেপে দেওয়ার পরে আমরা আহ হচ্ছে এখানে ইট দেওয়ার চিন্তা ভাবনা করছিলাম। এই জন্য আমরা আমাদের গাড়ি নিয়ে যে আহ, ইট ইট নিয়ে আসার ব্যবস্থা করছি, এবং ইট গুলা নিয়ে এসে সুন্দরভাবে পেরে দিতে হবে, এবং পাড়ার আগে অবশ্যই এই জায়গাটাকে ভালোভাবে দাবায় নিতে হবে। না দাবায় নিলে ইটগুলা ভালোভাবে লাগবে না এবং খসে যাওয়ার সম্ভাবনা থাকবে। এজন্য আমরা কাজটাকে সুন্দরভাবে পরিপাটি করার জন্য আহ, এই কাজটা করছি, এবং ইটগুলা বসায় দেওয়ার চেষ্টা করছি। কিন্তু আসলে এই কাজটা করতে আমাদের মানে হাসফাস মতো অবস্থা হয়ে গেছিল আসলে। আহ, অনেক দূর থেকে ইটটা নিয়ে আসা লাগছে, আবার এই জায়গাটা আপনার ঠিক করে ভালো করে চাপি দিয়ে ইটগুলা বসানো লাগছে। তো শুধু ইটগুলা বসাই সমস্যার সমাধান করি নাই আমরা, কারণ এটাকে ভালোভাবে মেরামত না করলে আবার বৃষ্টির পানিতে জিনিসটা নষ্ট হয়ে যাবে। এই জন্য সুন্দর করে ইটগুলা বিছানোর পরে আমরা নিচ থেকে আবারও মাটি তুলছি, এবং মাটি তুলে ইটগুলার উপর হচ্ছে মাটিগুলা আমরা সুন্দরভাবে দিয়ে দিয়েছি, যাতে ইটের কণার ফাঁকা জায়গাগুলা সুন্দরভাবে লেগে থাকে। এবং এই কণাগুলা এই জায়গাগুলো ভালোভাবে ক্লিয়ার করার পরেও আমরা পাশে বস্তা দিয়ে সুন্দরভাবে বস্তার মধ্যে মাটি দিয়ে সাইডে বস্তার একটা ওয়াল মতো দিয়ে দিছি, যাতে বৃষ্টির পানিতে ওই জায়গাটা পরবর্তীতে আর না হয়, এবং দীর্ঘদিন যাতে টেকসই হয়। আমরা এই ইটটা দেওয়ার পর সুন্দর করে সবকিছু ঠিক করে বস্তাগুলো ভালো করে ঠিক করে দিয়েছি, এবং সাইড দিয়ে পানি যাওয়ার জন্য, দুই পাশে পানি যাওয়ার জন্য কোদাল দিয়ে যাওয়ার পানিটা যাওয়ার রাস্তা করে দিয়েছে, যাতে কোনো অসুবিধা না হয় এবং রাস্তাটা পরবর্তীতে না ভাঙে। এই এবং সাইনবোর্ড যেটা ছিল সেটা সুন্দরভাবে ঠিক করে করতে যেয়ে অগত্য 40 ঘন্টার মতো মাটি তোলা লাগছে। আসলে এই তীব্র গরমে আমাদের গা হাত পার কি অবস্থা দেখেন। আর এই গর্ত থেকে আমরা মাটি তুলেছি, এই যে নিচের গর্ত, যত বড় গর্ত আপনারা ভিডিওতে দেখবেন। আচ্ছা, আর এখানে
আমরা এই জায়গাটা প্রথমে নোংরা আবর্জনা দিয়ে বোঝাই করে ইট দিয়ে জায়গাটা শেষ করেছি এবং সাইড দিয়ে বস্তা দিয়ে, যা আপনারা দেখতে পাচ্ছেন বস্তা দিয়ে দিয়ে দিছি যাতে এই জায়গাটা ঠিকভাবে থাকে। এবং এই সাইডে একটু পানি নামার ব্যবস্থা করে দিচ্ছি, যদি না নামে তাহলে ওই জায়গাটা আবার ভেঙে যাবে। আর এই সাইডে ঢালাই আছে, রাস্তার ভালো জায়গা আছে, এদিক দিয়ে পানি নামলে আশা করি খুব একটা সমস্যা হবে না, ইনশাল্লাহ সমস্যা হবে না। আর এই জায়গাটা আমরা যথাসাধ্য চেষ্টা করছি ভাই, এই তীব্র গরমে একদম অতিষ্ঠ। তো আপনাদের যদি আমাদের এই কষ্টের পরিশ্রম এবং কষ্ট যদি ভালো লাগে ভাই, এই মানুষের জন্য, মানব সেবার জন্য এবং মানুষের দুর্ঘটনা এড়াতে, তাহলে আমাদের কাজটা অবশ্যই ভাই একটু কমেন্ট করবেন, ফলো দেবেন এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।